गुरुवर्ग व अनंत कोटि वैष्णव वृंदे श्री चरण कमले अनंत कोटि भूलंती गुरु वैष्णवेर अपार करुणाय आज আমরা आज परम गौतमस्थ श्री श्री गौरवता गौरी मठे शिला नित्यलीला भविष्य अस्मदीय परम गुरु पद्म गदाधर दास बाबाजी महाराजेर शुभ तिरोभाव तिथिते उपस्थित হয়েছি। এই তিথিকে অবলম্বন করে আমাদের কিছু কথা পাঠ করে আমরা শ্রবণ করব। আমরা আজ জীবিত নিত্য কৃষ্ণ দাস সে যখন ভুলে যায় তার দাসত্ব, তখন সে মায়ার বশতা স্বীকার করে ভগবত সেবা বিমুখতার প্রাবল্যে উদাসীন হয়ে জড় জগতের মধ্যে পুনঃ পুনঃ গতাগতি লাভ করে ত্রিতাপে সর্বক্ষণ জর্জরিত হতে থাকে। জড় জগতে এই যে বদ্ধ জীব করি অনিত্য মোহ অভিভূত, জড় জগতের যে মোহ, সেই মোহকে কোনটা ধর্মে লিপ্ত হয়ে বৈকুণ্ঠ বা পরজগতের সঙ্গে তার যে লিপ্ত সম্বন্ধ আছে, সেই সম্বন্ধটা ভুলে যায়। বৈকুণ্ঠের বাণী আস্বাদনে বঞ্চিত থাকে আর কেবল কুণ্ঠা ধর্মের বাণীতে আবদ্ধ হয়ে নিয়তই সংসার লাভাঙ্গনে দগ্ধ হয়ে যেগুলো আপাত সুখ, গুরু মহারাজ বলতেন আপাত সুখ, সেই আপাতত সুখকর জড় বিষয়ের আকর্ষণীয় ইন্দ্রিয় তর্পণ পর রুচিতে জন্ম জন্মান্তরে শুধু আহার নিদ্রা ভয় মৈথুন রথ থেকে অশেষ ক্লেশকেই বরণ করে। তাই এই জগৎটা প্রাকৃত জগৎ। এই প্রাকৃত জগতে বদ্ধজীব মহত্তত্ত্ব হতে নিঃসৃত অহংকারের বশবর্তী হয়ে প্রাকৃত যে জগৎ, সেই জগতের সঙ্গে পঞ্চ তন্মাত্র যোগে অনিত্য সম্বন্ধে বাধিত। সেই সময় যদি কোনো ক্রমে সাধু সঙ্গ হয়
সাধু সঙ্গের দ্বারায় বা প্রভাবে সাধুর প্রতি যদি শ্রদ্ধা হয়, আর সেই শ্রদ্ধা যদি বর্ধিত হতে থাকে, তখন তার হরিকথা হরিকীর্তনের রুচি হয়, এবং রুচি হওয়ার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত অনর্থগুলো আস্তে 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 একটু 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 করে যেতে থাকে। যদি কোনো সেই সৎ সাধু সৎ গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে পারে, করে যদি নিজের জীবনে হরিভজনকেই শ্রেষ্ঠ মেনে নিতে পারে, তাহলে ভগবান তাকে করুণা করেন। ভগবানের করুণাই একমাত্র করুণা। ভগবানের করুণা না হলে আমরা কিছুই লাভ করতে পারি না। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি পাবি। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, এই ব্রহ্মাণ্ড যে ভ্রমণ করছে সকলেই মনোধর্মের অন্তর্গত। সে মনে করছে যেটা নিজেকে মনে করে এটাই ভালো, তাই সেইটাকেই ভালো মনে করে। শাস্ত্রের কথা তার তখন ভালো লাগে না, শাস্ত্র বিচার তার কাছে পছন্দ হয় না, সাধুর কথা তার কাছে তখন ভালো লাগে না। কিন্তু যদি একবার সাধু বৈদ্যের শ্রীচরণে, এই সাধু বৈদ্যের কাছে আসতে পারে এবং সাধু বৈদ্যের দর্শন হয়, এবং তার যদি কৃপা হয়, সেই মহতের কৃপা, তাহলে এই প্রাকৃত জগতের যে সুখ, সেই সুখ থেকে সে নিজেকে বঞ্চিত করে অপ্রাকৃত জগতের যে সুখ, সেই সুখটিকে বরণ করে নেওয়ার চেষ্টা করে। তার কারণ প্রাকৃত যে কর্ম, সেটি বদ্ধ জীবের দেহমনির প্রাপ্য। প্রাকৃত কর্ম হলো বদ্ধ জীবের দেহমনের প্রাপ্য। প্রাকৃত নির্বিশেষ জ্ঞান জীবের দেহমনের ধ্বংস বিষয়ে। তাই এই প্রাকৃত জগতে যতক্ষণ না জীব গুরু সান্নিধ্যে আসছে, সদ্গুরুর সান্নিধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত তার চিত্তের যে মলিনতা, সেই মলিনতাগুলো দূরীভূত হয় না। চিত্তের যে মলিনতা, সেই মলিনতাগুলো দূরীভূত হয় না। তাই দীক্ষা গ্রহণ করে। দীক্ষা অনেক প্রকারের আছে। জড় কর্ম বিচারে যারা জড় কর্মী, তাদের কাছে দীক্ষাটা একরকম। আবার যারা যোগী পুরুষ, তাদের কাছে দীক্ষাটা একরকম। দীক্ষা একই, ধর্ম এক, সনাতন ধর্ম। কিন্তু এগুলি এই সমস্ত জড় কর্মীগণ, মনোধর্মীগণ, তারা সকলে মনোধর্মের অন্তর্গত হয়ে দীক্ষাটাকে প্রাকৃত ভূমিকায় নিয়ে চলে এসেছেন। মনে করেন দীক্ষা নিলেই, একটুখানি দীক্ষা না নিলে আমার শুদ্ধ হওয়া যায় না। ধোপা যেমন অসহ্য হয়েছে, নাপিত না ছুলে
শৌচ হওয়া যাবে না বা শুদ্ধ হওয়া যাবে না। 10 দিন 15 দিনের মধ্যে একটা মৃত অসুখ হয়েছে, তাই চুল নখ কেটে স্নান করে বা গঙ্গায় স্নান করে বা পুকুরে বা নদীতে স্নান করে একটা ক্রিয়াকর্ম করে আবার জন্ম শৌচ বা শুভ শৌচ হয়েছে, তখন আবার নখ টখ কেটে স্নান টান করে মনে করে যে আমি খুব পবিত্র হয়ে গেলাম। কিন্তু পবিত্র হওয়ার একমাত্র রাস্তা হলো সদ্গুরুর চরণে দীক্ষা গ্রহণ। জড় কর্মীগণের মধ্যে যে দীক্ষা, সেই দীক্ষাটা হচ্ছে এই ধরনের সূচি বা পবিত্র হয়ে যাওয়া। কিন্তু আধ্যাত্মিক জগতে, পারমার্থিক জগতে বা বৈকুণ্ঠ জগতের যে দীক্ষা, সেই দীক্ষাটা হলো দীক্ষা গুরুদেব দীক্ষা দানে অভিনয় প্রদর্শন করেন না। স্মার্ত জড়বাদীরা কি করেন? দীক্ষা দানের অভিনয় প্রদর্শন করেন। আর পারমার্থিক বা বৈকুণ্ঠ জগতের যারা ব্যক্তি, যারা সদ্গুরু, তারা কি করেন? দীক্ষাদানের অভিনয় প্রদর্শন করেন না। তারা পূর্ণভাবে, যাতে একজন এই 84 লক্ষ জমি ভ্রমণ করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে যাতে উদ্ধার লাভ করতে পারে, তার যাতে পুনরায় আর এই জগতে আসতে হয় না, তাকে যেন আর আসতে না হয়, তার জন্য তারা গোবিন্দের চরণে প্রার্থনা করে গোবিন্দের কাছে কিভাবে পাঠানো যায়, কিভাবে সেই বৈকুণ্ঠ জগতে নিয়ে যাওয়া যায়, তারই চেষ্টা। যদি দীক্ষা গ্রহণ করে ঠিক ভাবে যাজনা করেন, তখনই তার সেই দীক্ষা মন্ত্র নেয়ার পুষ্টি লাভ হয়। তা না হলে পুষ্টি লাভ হয় না, তা না হলে পুষ্ট হবে না। দীক্ষা নিল, আর কি হলো? দীক্ষা নেবার পর পুনরায় সেই একই পাপ কর্ম করতে থাকলো, তাহলে তার দীক্ষা নিয়ে কোনো লাভ হয় না। সেই জন্য আমাদের ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ে সেইভাবেই দীক্ষা দান করার শিল প্রভুপাদ ব্যবস্থা করে দিয়েছেন, সেইভাবেই তিনি ব্যবস্থা করেছেন। যদিও 4টি সম্প্রদায় আছেন, 4টি সম্প্রদায় আছেন, চৈতন্যদেব 4টি সম্প্রদায়কেই মন্থন করেছেন। 4টি সম্প্রদায়ের মতকে মন্থন করে তিনি এই ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় এর সূচনা করেছেন, সৃষ্টি করেছেন। এই মতকে তিনি এই মতকে গ্রহণ করে জগতে প্রকাশ করেছেন। কারণ ধর্ম 2 রকমের, একটি হলো নিত্য ধর্ম, আর একটি হলো নৈমিত্তিক ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর ভাবে সেখানে বর্ণনা করেছেন তার জৈব ধর্ম গ্রন্থে। নিত্য ধর্ম মানে সনাতন ধর্ম, নিত্য ধর্ম মানে বৈদিকী ধর্ম, নিত্য ধর্ম মানে যে ধর্ম আচরণ করে ভগবানকে লাভ করা যায়, যে ধর্ম আচরণ করলে সাক্ষাৎ ভগবানের জগতে যাওয়া যায়, সেই ধর্মে খালি কৃষ্ণ সুখৈক অনুসন্ধান, সেখানে অন্য কিছু নাই। এখানে নৈমিত্তিক ধর্মে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন বা আমরা বুঝতে পারছি, নৈমিত্তিক ধর্ম সেগুলো লৌকিকী বা সাধারণ ধর্মের সেখানে বর্ণনা করা আছে। যেমন
এটি উদাহরণ দিয়েও ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, বলছেন, প্রশ্ন করছেন যে আমরা যে প্রতিদিন নিত্য যে ব্রহ্ম গায়ত্রী জপ করি, তা এই গায়ত্রীর মাধ্যমে কি আমরা কিছু করছি না? না, বললেন এটাও নৈমিত্তিক ধর্ম, এটা নিত্য ধর্ম নয়। নিত্য ধর্মের অনুসন্ধান একমাত্র কৃষ্ণ সুখৈক্য বিধান। কৃষ্ণের সুখ বিধানটি হলো নিত্য ধর্ম। আর আমাদের এই ব্রহ্মমান্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যবর্গ তারা সেই অপ্রকৃত জগতের পরাকাষ্ঠা শ্রী রাধা গোবিন্দের যে নিত্য প্রেম প্রয়োজন, সেই প্রেম লাভ করার জন্য যাতে লাভ করতে পারে, সেই পর দুঃখে দুঃখী হয়ে সেই আচার্যবর্গ তারা কি করেছেন না, জগতে এই দীক্ষাদানের ব্যবস্থা করেছেন। যেমন প্রভুপাদ বলছেন, আমি দীক্ষা দিচ্ছি না, আমার গুরুদেব দিচ্ছেন দীক্ষা। আমার কেউ শিষ্য নেই। দীক্ষা মানে কি? গুরু এবং শিষ্য সম্পর্ক তৈরি হয়। তিনি বারবার বলছেন, আপনারা কেউ ভাববেন না আপনারা আমার শিষ্য। এইভাবে প্রভুপাদ জগতের জীবকে দেখিয়ে দিয়ে গেছেন, দীক্ষাদানের অভিনয় প্রদর্শন না করে একেবারে পুরোপুরি ভাবে পূর্ণময় যে জীবন, পূর্ণময় জীব বিশেষ কে তিনি গুরু রূপে গ্রহণ করবার পরামর্শ দেন। যারা ব্রহ্মনিষ্ঠ, যারা ভক্তি জগতে যেতে চায়, যারা ভগবানের ভাবময় রাজ্যে প্রবেশ করতে চায়, তারাই একমাত্র দীক্ষা নেয়ার উপযোগী। আর আমরা কি করি? দীক্ষা গ্রহণ করি, আবার এই জগতের কর্মটাকে প্রাধান্য দিই। দীক্ষা দিলেন গুরুদেব, মন্ত্র দিলেন গুরুদেব, মন্ত্রদাতা মন্ত্র দান করে গেলেন, কিন্তু আমরা যাজন করি না। আমরা যাজন না করে কি করি? আমরা তার যাজন না করে আমরা যাজন করলাম না, আর আমরা কি করব না, উল্টে আরো অত্যাচার, এগুলোকে এইসব এদের রূপগোস্বামী পাদ বললেন উৎপাত। এরা উৎপাত করে, এরা ভক্তি রাজ্যে এসে উৎপাত করে। নাকের মধ্যে তিলক কাটে, গলায় তুলসীর মালা ধারণ করে, মোটা মোটা মালা ধারণ করে, আবার কি করে? তারা উৎপাত করে। এই যে কিছু আছে নৈমিত্তিক ধর্মের অন্তর্গত, তাদেরকে বলেছেন ধর্ম করছেন, সব ধর্ম সেগুলো কপট ধর্ম। কিরকম না, হরিনাম আশ্রয় করেছেন, বলছেন আমি হরিনাম আশ্রয় করেছি, হাতে মালা আছে, মালা নিয়েছি, গলায় মালা আছে, কপালে তিলক আছে, এদিকে পানের বোল পড়ছে, পান খাচ্ছে। আবার আছেন হাতে মালা জপ করছেন, আর বছরের মধ্যে 1 মাস ব্রত পালন করছেন, নিয়ম ব্রত পালন করছেন। বেশ, আবার অনেকে আছেন বছরে 3 মাস নিয়ম ব্রত পালন করেন, বৈশাখ, মাঘ, কার্তিক আর মাঘ, 3 মাস ব্রত পালন করলেন, আর বাদ বাকি সময় তারা মৎস্য আদি আহার করলেন। আবার অনেকে বলছেন মৎস্য খাওয়া চলবে, কিন্তু পেঁয়াজ খেও না। মৎস্য খাও, কিন্তু পেঁয়াজ হলে আমিষ হয়ে যাবে, আর পেঁয়াজ না দিলে নিরামিষ হবে। কত রকমের জগতে আছে, যার জন্য প্রভুপাদ সংগ্রাম করলেন। প্রভুপাদ এমনই একজন নির্ভীক, প্রভুপাদ এমনই একজন গুরুদেব, প্রভুপাদ এমনই একজন আচার্য,
তিনি গিয়েছিলেন কোন রাজার কাছে যেন, ত্রিপুরা না কোথায়, ওই জলপাইগুড়ি রাজা না কোথায় যেন, রাজবাড়িতে গিয়েছেন। রাজবাড়িতে গিয়েছেন প্রভুপাদ, তিনি কোনো কিছু গ্রহণ করলেন না। সেখানে প্রসাদ আনলেন, একটি তুলসী পত্র গ্রহণ করলেন। কতদিন তিনি অনাহারে কাটালেন। কেন? সেখানে ধর্মসভা হয়েছে, আর সেই ধর্মসভায় প্রভুপাদকে হরিকথা, ধর্মকথা, ভগবানের কথা, নিত্য ধর্মের কথা বলতে দেওয়া হয় না। তাই প্রভুপাদ সেখানে কোনো কিছু গ্রহণ করলেন না। যখন রাজামশাই জানলেন যে প্রভুপাদ কিছু গ্রহণ করেননি, তখন ছুটে এলেন তার কাছে, যে চরণে পড়লেন। প্রভুপাদ বললেন, না, আমি যে শাস্ত্রের কথা, ধর্মের কথা, নির্ভীক সত্যের কথা বলতে পারলাম না, তার জন্য আমি আপনার বিষয় বস্তু গ্রহণ করতে পারলাম না। আপনার কাছে আমি ঋণী হব কেন? আপনার কাছে ওটা খেলে আমি ঋণ গ্রহণ করে যাব। সত্যের অনুসন্ধানে থাকতে হবে। ভগবান সত্য বস্তু, সেই সত্য বস্তুর অনুসন্ধান দেন একমাত্র সদ্গুরু। রূপানুগ গুরুবর্গই একমাত্র সেই সত্যের অনুসন্ধান দিতে পারেন। সত্য বস্তু ভগবান, অন্য কেউ দিতে পারেন না। গুরু কে হতে পারেন? শ্রী চৈতন্য চরিতামৃততে শ্রীমৎ মহাপ্রভু বললেন, দীক্ষা তত্ত্ব রূপে যদি বরণ করবার উপদেশ তিনি প্রদান করলেন। কে দীক্ষা দিতে পারেন? দীক্ষা সকালেই দিতে পারেন। কে গুরু হতে পারেন? সকালেই গুরু হতে পারেন। যিনি আচরণশীল তিনি গুরু হতে পারেন। তার জন্য কোনো জাতির বিচার দিলেন না। তিনি কোনো জাতির দিলেন না। এমনকি তিনি বললেন, কিবা বিপ্র কিবা শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যাকে তাকে তিনি গুরু বলে করলেন না, সার্টিফিকেট দিলেন না। যাকে তাকে তিনি গুরুর আসনে বসালেন না। হতে পারে ব্রাহ্মণ তিনি গুরু হতে পারেন, সন্ন্যাসী তিনি গুরু হতে পারেন, শূদ্র অধম তিনিও গুরু হতে পারেন। কিন্তু কি হতে হবে তাকে? তিনি হবেন কৃষ্ণ তত্ত্ববেত্তা পুরুষ, যিনি আমাকে কৃষ্ণকে দিতে পারবেন, যার কৃপায় কৃষ্ণকে লাভ করা যাবে, যার কৃপা হলে কৃষ্ণ আমার কাছে আসবেন। তত্ত্বটি মূল, কৃষ্ণ তত্ত্বটি হচ্ছে মূল। কিভাবে সেই তত্ত্বকে উপলব্ধি করা যায়? সেই তত্ত্বকে কিভাবে উপলব্ধি করা যায়? গীতাতে ভগবান বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তত্ত্বদ্রষ্টা পুরুষের সেবা করো। তত্ত্বদ্রষ্টা পুরুষের সেবার দ্বারা পরিপ্রশ্ন, এবং প্রশ্ন হলে কি হবে না, উত্তর পাওয়া যাবে, উত্তর মিলবে। প্রশ্ন হলেই উত্তর মিলবে। আর উত্তর যদি মিলে যায়, কিসের দ্বারা প্রশ্নটা হবে? সেবার দ্বারা। তার কাছে, যিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ। মহাজনগণ বললেন যে দেশিক বা ও তত্ত্বকবিদগণ যাকে দীক্ষা বলেন, তা দ্বারা
অপ্রাকৃত জ্ঞান লাভ এবং পাপের সমগ্র ক্ষয়, অর্থাৎ ফলন্মুখ প্রারব্ধের উন্মুখ বীজ কারণ কূট ও অপ্রারব্ধ ফল এই পাপ চতুষ্টয় সমূলে বিনষ্ট হয়। সেই জন্য জ্ঞানীগণের এক রকমের দীক্ষা, যোগীগণের এক রকমের দীক্ষা, অনেক বিচার আছে। জ্ঞানীগণের এক রকমের দীক্ষা, যোগীগণের এক রকমের দীক্ষা, বিভিন্ন কর্মীগণের এক রকমের দীক্ষা। যারা ভক্তিযোগী, যারা ভক্তি অবলম্বন করতে চান, যাদের কাছে ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ, যারা ভক্তি লাভ করতে চান, যারা ভক্তি লাভ করতে চান, ভক্তি যাজন করে যারা ভগবত ধামে পৌঁছাতে চান, তারাই একমাত্র ভগবানকে, তারাই একমাত্র এই পন্থায় আসবে। এই পন্থাটি হলো সৌম্য পন্থা। আমাদের যে পরম্পরার দীক্ষা তা হলো ভাগবতী পরম্পরা। ভাগবতী পরম্পরা বললেন বৈষ্ণব দীক্ষার প্রারম্ভ মাত্রেই, বৈষ্ণব দীক্ষার প্রারম্ভ মাত্রেই সমগ্র পাপ মূল একেবারে বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট হয়ে কি হয় না, প্রেম উৎপন্ন হয়। প্রথমেই শ্রী গুরু পাদপদ্মে আসেন, গুরুদেব সম্বন্ধ করে দেন। কার সঙ্গে সম্বন্ধ করে দেন? রাধা মদন মোহনের সঙ্গে সম্বন্ধ করে দেন। তারপর সেই ভক্ত যদি অভিধেয় বৃত্তি গ্রহণ করতে পারেন, অর্থাৎ অভিধেয় মানে সেবা, গুরু গৌরাঙ্গের চরণে, গুরু কৃষ্ণের চরণে যদি চরণের সেবা লাভ করতে পারেন, সেই সেবার দ্বারা, সেবা যখন চরমে উঠে এই গুরু কৃপার দ্বারাই, তখন প্রয়োজন তত্ত্ব যে প্রেম, সেই প্রেম আরূপ ফল লাভ হয়। সেই জন্য আমাদের দীক্ষিত এবং অদীক্ষিত বিচার করা হয়। একটা বিচার হয় দীক্ষিত অদীক্ষিত। অনেকে বলে ভক্ত এবং অভক্ত, কথা ঠিক, কিন্তু কারোর সামনে বলা চলে না অভক্ত। কেন বলা চলে না? প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজমান, পরমাত্মা রূপে। কাজে প্রত্যেকেই ভক্ত। কেউ ভক্ত নয় তা নয়, ভক্ত প্রত্যেকেই। কিন্তু কি হয়েছে না, বিচার করতে হবে যে আমি কিভাবে চলবো। এই কারণে শ্রী গুরু চরণে দীক্ষা গ্রহণ করতে হবে। গুরুর চরণে দীক্ষা গ্রহণ করে সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে আমাদের এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা যে 84 লক্ষ যোনি ভ্রমণ করছি, সেই 84 লক্ষ যোনি ভ্রমণ যাতে দূরীভূত হয়ে যায়, যাতে আর না পুনঃ গতাগতি লাভ হয়, তার জন্য শ্রী গুরুদেবের পাদপদ্মে এসে তাঁর সেবার দ্বারা আমরা ভগবত ধামে পৌঁছাতে পারবো। আজ হলো ষট্টিলা একাদশী তিথি। আজ সেই ষট্টিলা একাদশী তিথিতে ভগবান খুব করুণা করেছেন। এই ষট্টিলা একাদশী তিথিকে অবলম্বন করে
আমার পরম গুরু মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট গদাধর দাস বাবাজী মহারাজ তিনি তিরোধান লীলা করেছিলেন। তিনি এমনকি তার সহচরগণকে বা শিষ্যবর্গকে বলেছিলেন, আদেশ করেছিলেন, চলো আমাকে ধামে নিয়ে চলো, আমাকে বদ্রুম ধামে নিয়ে চলো, নবদ্বীপে নিয়ে চলো, তাড়াতাড়ি কালকে সকালের মধ্যে আমাকে নিয়ে চলো। এবং বিনগ্রাম মঠে তিনি অবস্থান করছিলেন। সেই তার আগে তিনি নিজেকে অসুস্থতা বোধ করেছিলেন এবং অসুস্থতা বোধ করায় তার কাছে যখন ডাক্তার নিয়ে আসা হয়েছিল, এমনকি তিনি ডাক্তারদেরকেও বলেছিলেন, দেখো তোমরা তো এই ঔষধগুলো দেবে, এই ঔষধগুলো আর আমার কাজে লাগবে না, আমার আর এই ঔষধগুলো কাজে লাগবে না, তাই তুমি আর এই ঔষধ তোমরা আর দিও না। আমার বড় ডাক্তার একজন এসেছিলেন, নাম হলো দীনবন্ধু ডাক্তার দে। সেই ডাক্তারবাবু এসে যখন নাড়ি থেকে দেখেন, পরম গুরু মহারাজ তিনি বলছেন, এই ওষুধগুলোতে আমার আর কোনো কাজ হবে না, আমি এখন আস্তে আস্তে ভগবানের কাছে যাব। তিনি এখানে এসে, ছোট ছিল কুটির, সেই কুটিরে তিনি বাস করে তিনি থেকে একদিন, তারপরের দিন কিছু সেবা করেন নাই। তারপরের দিন তিনি বলেছিলেন তার গুরুদেব প্রভুপাদের চরণামৃত এবং এ প্রসাদ নিয়ে এসো, ওইটুকুই প্রসাদ আমি পাবো। তাই তারা গিয়ে, ভক্তগণ গিয়ে প্রভুপাদের চরণামৃত এবং প্রভুপাদকে যে নিবেদন করা হয়েছিল প্রসাদ, সেই প্রসাদ তারা নিয়ে এসেছিলেন এবং সেইটুকুই পেয়েছিলেন। সারা রাত্রি তিনি সেই গৌরগদাধর আসছেন, আসন পাতো, এখানে আসন পেতে দাও, তিনি বক্ষস্থল দেখিয়েছেন আর হরি নাম করছেন, কৃষ্ণ নাম করেছেন। করতে গৌরগদাধর করতে তিনি নিত্যভাবে প্রবেশ করেছিলেন। আবির্ভাব এবং তিরোভাব, এই দুটি কথাই তাদের আবির্ভাব হয়, মহাজনগণের আবির্ভাব হয়, মহাত্মাগণের আবির্ভাব হয়। তারা এই জগতে আবির্ভূত হন আমাদের মতো বদ্ধ পতিতদের উদ্ধার করার জন্য। আর তাদের তিরোভাবটিও তারা সেই নিত্য লীলায় প্রবেশ করে, তাদের চরিত কথা যদি আস্বাদন করা যায় বারে বারে, তখন সেই আদর্শগুলি নিয়ে থাকলে আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারব। আজ হলো ষটতিলা একাদশী তিথি। এই ষটতিলা একাদশীতে ভগবান জগন্নাথ কৃষ্ণ, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে আমাদের একটা নিয়ম আছে, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করে শ্রবণ করা। এক কথায় এই একাদশী ভগবান তিলের কথা বলেছেন, তিলের কথা বলেছেন। যে তিল আমরা খাই না একাদশীতে, যে তিল আমরা মাখবো না, তিলের তেল বা তিল, কিন্তু বলেছেন এই একাদশীতে ষটতিলা একাদশী, এই একাদশীতে তিল বেটে আর গায়ে মাখো, তিল খাও, তিল দান করো। কিন্তু এর মধ্যে বিচার আছে। তাদের জন্য বলেছেন জ্ঞানী, কর্মী, যোগী যারা একাদশী করে। তারা একাদশী করে কেন? কিছু পুণ্য লাভের জন্য, কিছু আশা নিয়ে করে, যে একাদশী ব্রত করলে আমার এই পুণ্যটা লাভ হবে বা আমার এইটা লাভ হবে। কর্মী, যোগী, জ্ঞানী তারা এই জন্য একাদশী করে।
আর যারা ভক্তিযোগী তারা কি জন্য করেন একাদশী ব্রত? তারা একাদশী ব্রত করেন, তাদের কাছে এগুলো কোনো বিচার নেই, এগুলোকে কোনো করেন না, স্থান দেন না। তারা করেন ভগবান কি করে সুখী হবেন। ভগবান আদেশ করেছেন এই একাদশী ব্রত করার জন্য। একাদশী ব্রত করার জন্য ভগবান কি করেছেন না, তিনি বলেছেন, তিনি আদেশ করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই, সনাতন শিক্ষায় শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী, একটা নয়, অনেকগুলো বলেছেন। একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী। এইসবে বিদ্যাত্যাগ অবিদ্যা করণ, অকরণে দোষ কইলে ভক্তি লভন। যদি ভক্তি লাভ করতে চায়, তাই বিদ্যা ত্যাগ করে এই ব্রতগুলিকে পালন করতে হবে। একাদশী ব্রত পালন করলে জীবের মঙ্গল হবে। কৃষ্ণ সুখী হলে কি বলেছেন? তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান যদি সুখী হন, ভগবানকে যদি সুখ দিতে পারা যায়, ভগবান যদি আনন্দিত হন, তাহলে জগতের জীব সকলেই আনন্দ পাবে। পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোন ভক্ত একাদশী ব্রত পালন করেন শুদ্ধভাবে, ঠিকভাবে পঞ্চশস্য আহার না খেয়ে, যদি ভগবানের, যদি একেবারে না পারেন নিরুম্ব থাকাই শ্রেয়, যদি না পারেন বৃদ্ধ জরাতুর বা অসুস্থ অল্প সামান্য আহার করে, যে সমস্ত বিধান দেওয়া আছে সেগুলি আহার করে, আর নিরন্তর, মূল কথা হলো নিরন্তর নাম সংকীর্তন, নামের সঙ্গে যদি থাকে, আজে বাজে কথা আলোচনা না করে নিরন্তর হরিকথা, হরিকীর্তন, হরির নাম, হরিকথা শ্রবণ, এই যদি করে, ভগবান অত্যন্ত খুশি হন, ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। আর তার ফলে ভগবান তাকে তার নিত্য জগতে নিয়ে যান। এটিও নিত্য ভগবান তিনি নিয়ে যান। আর এগুলি শিক্ষা কে দেন? কার কাছে শিক্ষা লাভ করি আমরা? সাধুদের কাছে। সব সাধুর কাছে আমরা এগুলি শিক্ষা লাভ করতে পারি। আমরা কি কেউ জানতাম একাদশী ব্রত বা ইত্যাদি ইত্যাদি? প্রভুপাদ তিনি মালা গেঁথেছিলেন। মালা গাঁথতে গেলে কি লাগে? ফুল লাগে, পুষ্প লাগে। বিভিন্ন উদ্যান থেকে তিনি পুষ্প চয়ন করে এনে একটি সুন্দর মালা গেঁথে যুগল সেবায় নিয়োজিত করেছিলেন। অর্থাৎ তার যারা শিষ্যবর্গ, তার যারা অনুগামী, তারা সকলেই এসে করেছিলেন। কি এইগুলিকে আমাদের জানিয়েছেন, প্রভুপাদ জানিয়েছেন, ভক্তিবিনোদ জানিয়েছেন। তার যারা অনুসরণকারী বা তার যারা শিষ্যবর্গ, সকলে তারা জানিয়েছেন। এই গুরু পরম্পরার ধারাকে জানিয়েছেন, গৌড়ীয় ধারাকে জগতে প্রকাশ করেছেন। আর সারা পৃথিবীর মানুষ, কত কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ একাদশী ব্রত করছে। কার কৃপায়? একমাত্র প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপায়। তাই আমরা অবশ্যই তাঁদের যে বাণী সেগুলিকে অনুসরণ করাই আমাদের কাজ, আর অন্য কোনো কাজ নাই। তাই বললেন, যদি এই একাদশী ব্রতগুলি তিলের দ্বারা হোম করতে বলেছেন, হ্যাঁ, তিল দান করতে বলেছেন, কত কি বলেছেন। যদি এইগুলিকে আমরা, এগুলি সব যোগীদের বিচার, জ্ঞানীদের বিচার, কর্মী লোকের বিচার, এগুলো আমাদের ভক্তদের, যারা ভক্ত হয়েছেন তাদের জন্য নয়।
তাদের জন্য কি নিরন্তর হরিনাম, হরিসেবা, হরিকীর্তন, হরিকথা শ্রবণ, তবে মঙ্গল হবে। মঙ্গল হবে, মঙ্গল হবে। কি করে মঙ্গল হবে? না, এই হরিকথার দ্বারাই মঙ্গল হবে। তাই আপনারা সকলে এই হরির সেবায় নিয়োজিত হন, গুরু সেবায় নিয়োজিত হন, বৈষ্ণব সেবায় নিয়োজিত হন, তাহলে পরম মঙ্গল হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল কোথায় অমৃত লহরী, নূতন ভরিয়া করে বলুন হরি হরি। আগামী গৌর পূর্ণিমা উপলক্ষে, গৌর জয়ন্তী উপলক্ষে আমার গুরু মহারাজের এই কুঞ্জ থেকে পরিক্রমা, তার আদেশে পরিক্রমা বের হবে। তার আগে কয়েকদিন শ্রী চৈতন্য কথা পাঠ হবে। যদিও গৌর কথা মহোৎসব আমাদের সর্বপূজ্য মহারাজ, মিশনের মহারাজ করেন, তথাপি আমরা এই এসে কি বলে